এরপরে সঠিক বিচার করা হোক, আইনের আওতায় আনা হোক। এটা আমরাও চাই, আমরাও আইনের ঊর্ধ্বে নয়, আমরাও এটাই চাই যে সঠিক বিচার হোক এবং যে কাজ করেছে তাকেই বিচার করা হোক এবং যে দোষী তাকেই দোষী সাব্যস্ত করা হোক। যে নির্দোষ তাকে দোষী সাব্যস্ত করলে, তার মানহানি করলে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। ফলে তাকে যে জেল কাটানো হলো, রিমান্ড দেওয়া হলো, এই রিমান্ড এবং জেল তাকে কে ফিরিয়ে দিবে? বিগত 2-3 মাস তাকে কে ফিরিয়ে দিবে? এজন্য সঠিকভাবে তদন্ত করে যে দোষী তাকে দোষী বলা হবে, সে হুজুর হোক বা অন্য কেউ হোক, যে দোষী তাকে দোষী বলা হবে। এজন্য সঠিকভাবে তদন্ত করতে হবে। সঠিকভাবে তদন্ত করে যদি হুজুরকে পাওয়া যায়, হুজুরকেই গ্রেফতার করা হবে, হুজুরকেই শাস্তি দেওয়া হবে। আর যদি সঠিকভাবে তদন্ত করে যদি তার নানাকে পাওয়া যায়, তার ভাইকে পাওয়া যায়, আত্মীয় স্বজনকে যদি পাওয়া যায়, তাদেরকে গ্রেফতার করা হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। কিন্তু এর আগেই যে শাস্তি দেওয়া হলো হুজুরকে, এর আগেই যে রিমান্ড দেওয়া হলো, এর আগেই যে বিচার করা হলো, যদি এখন দেখা যায় ওই হুজুর নির্দোষ, যদি দেখা যায় ওই হুজুর দোষী না, তাহলে ওই যে রিমান্ডটাকে কে ফিরিয়ে দিবে? ওই যে 2-3 মাস তাকে কে ফিরিয়ে দিবে? এই যে মান সম্মান ধুলাই মিশে গেছে, এই মান সম্মান তাকে কে ফিরিয়ে দিবে? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আগে তদন্ত করে সুন্দরভাবে স্পষ্টভাবে এই তদন্তের মাধ্যমে যখন এই কথাটা ক্লিয়ার হয়ে যাবে,